সন্ধ্যা লাগলে বাসায় ক্রিং ক্রিং শব্দে ফোন চলে আসে, আজকের নাস্তায় কি হবে। তখনই টেনশন শুরু হয়ে যায় যে আজকে নাস্তায় কি বানাতে হবে। একদিন নুডলস দিলে আর একদিন তো পাস্তা দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি। সন্ধ্যা লেগেছে মানে নাস্তা বানানোর পালা শুরু হয়ে গেছে। এবার আগে থেকে বলেছিলাম একটু বেশি করে পাস্তা নিয়ে আসতে। জামাই সারাক্ষণ শুধু খাই খাই করে, জামাইকে একটু রান্না বান্না করে খাইয়ে কন্ট্রোল করতে পারি। চিজ দিয়ে কিন্তু পাস্তা খেতে ভারী মজা লাগে, কিন্তু চিজের যে পরিমাণ দাম তাতে আর পাস্তা দিয়ে চিজ খাওয়া আসবে না। দিন যত যাচ্ছে জিনিসের দাম ততই বেড়ে যাচ্ছে, ঠিক সোনার মতো। একটা করে ঘন্টা যাচ্ছে আর সোনার দাম বেড়ে যাচ্ছে। আগে গরিব তো বাদই দিলাম, মধ্যবিত্ত সোনা কিনতে পারতো না, আর এখন বড় লোকেরই নাগালের বাইরে চলে যাচ্ছে সোনা কেনার অবস্থা। তাই আমাদের মতো মধ্যবিত্ত মানুষের স্বর্ণের চিন্তা বাদ দিয়ে সংসারের চিন্তা করা উচিত, কিভাবে সংসার চালাতে হবে। আমাদের মতো মানুষের সংসারই হচ্ছে স্বর্ণের মতো, তেমনি স্বর্ণের মতো সংসারের জিনিসপত্রের দামও বেড়ে যাচ্ছে। জিনিসপত্রের দামও ঠিক সেরকম হয়ে যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না। চারপাশের যে পরিবেশ আর জিনিসপত্রের যে পরিমাণ দাম, তাতে দুইটা মানুষ রোজগার করে হিমশিম খেয়ে যাচ্ছে, আর একটা মানুষ রোজগার করলে সংসার চালানোটা তো অনেক টাফ হয়ে যাবে। পাতিলে পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিলাম, এরপর পানি একটু গরম হলে তার মধ্যে পাস্তা দিয়ে দিব। পাস্তা একটু সিদ্ধ হয়ে গেলে সেটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে তার মধ্যে ডিমটা দিয়ে দিব, আর ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে পাস্তা দিয়ে দিব। পাস্তাটা ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দেবো। ম্যাগি মশলাতে পাস্তার স্বাদ আরো বাড়িয়ে তোলে। আমি পাস্তা রান্না করতে কোনো বাহিরের মশলা ইউজ করতেছি না, তাই ম্যাগি মশলাটা পুরোটাই দিয়ে দিই। ম্যাগি মশলাটা দিলে পাস্তাটা একটু ঝাঁঝালো ঝাঁঝালো টাইপের লাগে, খেতেও বেশ মজা লাগে। পাস্তা আমি প্রথম রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম, কারণ তখন আমি পাস্তা কি জিনিস চিন্তা। প্রথম যেদিন আমি পাস্তাটা খাই আমার কাছে এত মজা লেগেছিল, তাই ভেবেছিলাম যে পরবর্তীতে আবার রেস্টুরেন্টে গিয়েই খাবো। সেদিন আমরা রেস্টুরেন্টে খাইতে যাই, সেদিন আমি নিয়েছিলাম বার্গার আর আমার বোন নিয়েছিল পাস্তা, কিন্তু দুঃখের কথা কি বলবো, আমার বার্গারের থেকে পাস্তাটাই বেশি মজা লেগেছিল, তাই ওর পাস্তাটা আমি খেয়ে ফেলেছি। যাই হোক, টমেটো সস দিয়ে পাস্তা খেতে কিন্তু ভারী মজা লাগে। আর আমার পাস্তাটা কেমন হয়েছে বলেন। সবাই মিলে সন্ধ্যার নাস্তা শেষ করে আমি চাদর কিনে নিয়ে আসছিলাম, সেগুলো বের করে দেখতেছি যে আসলে কেমন হয়েছে চাদর। আগে যে চাদরগুলো ছিল সবগুলাই কেমন যেন নষ্ট হয়ে গেছে, তাই একসাথে দুইটা চাদর কিনে নিয়ে আসছি। এক রুমে নতুন চাদর, আরেক রুমে পুরনো চাদর, দেখতে কিন্তু ভালো লাগবে না, এই জন্য একসাথে দুইটা চাদরই কিনে নিয়ে আসলাম। আমার শাশুড়ি তো আবার একটু গাঢ় টাইপের কালার পছন্দ করে, কিন্তু দুইটা একটু হালকা হালকা টাইপের কালার হয়েছে বলে একটু অপছন্দ করতেছে। যাই হোক, আমার কাছে বেশ ভালো লাগতেছে, তো এই জন্য নিয়ে আসলাম। আমি এবার সাথে সাথে বিছনায় পেরে চেক করতেছি যে আসলে দেখতে কেমন দেখা যায়, এই জন্য বিছনাটা একটু ভালো করে পাড়ার চেষ্টা করতেছি। বিছনায় এমনিতেই নতুন চাদর পারলে বিছনার চেহারাটাই অন্যরকম। এখন শুধু বাইরে গেলে এটা কিনবো ওটা কিনবো, মনের মধ্যে শুধু এটাই হইতে থাকে। বিছনার চাদরটা পেরে বিছনার লুকটা ঠিক এরকম হয়ে গেছে, কিন্তু একটু পরে দেখবেন এই বিছনা অন্যরকম হয়ে যাবে। এক কথায় বিছনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ আমার যে মেয়ে বিছনার চারপাশে শুধু আমার মেয়ের জামা কাপড় আর কাঁথা দিয়েই ভরপুর থাকে। বাচ্চা কাচ্চা থাকলে বিছানা আর বিছানা থাকে না, বিছানার 12টা বাজিয়ে খাওয়া দাওয়ার জন্য আমার শাশুড়ি রান্না করেছিল মাসকলাইয়ের ডাল দিয়ে পেঁপে ঘন্ট, তার সাথে ছিল ইলিশ মাছের পাতলা ঝোল, আর এটা অনেক পছন্দ করে আমার শাশুড়ির ছেলে। বেশিরভাগ সময়ে তরকারি রাতে রান্না করা হয় না, সকালের দিকে বেশি রান্না করা হয়। যেদিন তরকারি একটু শর্ট পড়ে কিংবা শর্ট থাকে সেদিনই রাতে তরকারি রান্না করা হয়। আমার শাশুড়ির হাতে মাসকলাইয়ের ডাউল দিয়ে পেঁপে ঘন্ট যেই খেয়েছে সেই খুব প্রশংসা করেছে, এক কথায় অসাধারণ। আমার শাশুড়ি আবার রান্না বান্নার দিকটা অনেক ভালো সামলাতে পারে, মানে এক কথায় উনি অনেক সুন্দর রান্না করতে পারে। আর রান্না এখন পর্যন্ত যে যে খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে, প্রশংসায় পঞ্চম। কেউ যদি আমাকে বলে আজকের রান্নাটা অনেক মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আমার মনের মধ্যে তো সেই খুশি খুশি লাগে সব সময়। একবার কেউ যদি বলে যে আমার হাতের রান্না ভালো হয়েছে, আর আমার হাতের রান্নার স্পিরিট তো তখন একদমই বেড়ে যায়। যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।